আমরা মাসি হব না পিসি হব, চারিদিকে শোরগোল লেগে গেছে। পিসি মাসি দিদা দিদি ঠাকুমা বাবা বাবা মা সবকিছু হয়ে যাচ্ছে। আমরা কি হব কি হব, পাগলি চুটি মা হবে, হ্যাঁ পাগলি মা হবে, আর হচ্ছে পাগলির হচ্ছে মাসি হবে কে, পাগলি দুটো দুটো মা হবে। তো কে কার মা হবে কে কি হবে জানি না বাবা, ভীষণ মানে চারিদিকে মানে সেই শোরগোল লাগিয়ে দিয়েছে, কি দিদা হবে কে কি হবে। ওরে মা গো মা, সেই বলছি এটাই তো টাইম ভিউজ কামানোর, এটাই তো টাইম। কেননা আমি ইউটিউব ছাড়ছি বস, আমি ইউটিউব ছাড়ছি বস, ঠিক আছে আমি ইউটিউব ছাড়ছি বস। তো এটাই তো টাইম। আমি কি বলেছিলাম আগের ভিডিওতে, আমি বলেছিলাম যে পাঠার মা এবং পাঠা এরা চট করে মানুষকে একটু তাড়াতাড়ি সরি বলে ফেলে। কেননা তারা তো ওই পেছনের দিকে ঢুকে না, বুঝেছো? কেননা তোমার শত্রু আমার শত্রু, আমার শত্রু তোমার শত্রু, শত্রু শত্রু মিলে গেলে শত্রুর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, বুঝেছো? এরকম ব্যাপারটা হয়ে গেছে। তো কথাটা হচ্ছে এখন তো পাঠি তো নাই, মানে দিশা মানে ঈশানী তো নাই, বুঝেছো? এখন তো ঈশানী নাই, তাহলে এবার কি হবে? ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, তাই তো? হ্যাঁ, এখন হচ্ছে যে যদি তুলসী পাতা দিয়ে একটু জল ছিটিয়ে নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা শুদ্ধ হয়ে যায়। সো যেমনই হোক না কেন, যেই হোক না কেন। তো এখন যদি হচ্ছে দুই বাড়ি মানে পাল আর দেবনাথ ফ্যামিলি যদি এক হয়ে যায় তাহলে আমরাই বা কে কার, তাই না? তো সেটাই হচ্ছে কথা। এটা কখনো বলবে না যে আমরা ওদের দালালি করেছি, ওদের দালালি করেছি, এটা বলতে পারবে না। কেননা দোষ যা দেখেছি তারই বলেছি। ওই একতরফা বসে বসে আমি দেওরের একদম তারিফ করতে পারবো না, একদম তারিফ করতে পারবো না। তার দোষ গুণ সমস্ত কিছু ঢেকে রেখে কিচ্ছু করতে পারবো না। বলবো না যে ওটা অ্যাক্টিং ছিল, ওটা ওই ছিল, ওইটা ওই ছিল, হ্যাঁ এটা বলতে পারবো না। কেননা আমার ঘরে তো করছি করছি করছি, হ্যাঁ ওই জন্য দেওরকে দিয়ে মানে মারানোর কথাটা বলতে পারবো না। বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। তো এখন হচ্ছে পাঠা চাইছে যে পাল ফ্যামিলিতে ঢুকতে, আর পাল ফ্যামিলির লোক চাইছে দেবনাথ ফ্যামিলিতে ঢুকতে। তো এখন যেহেতু মাঝখানে দাঁড়িয়েছিল প্রাচীরের মতো ওই যে মানে ঈশানীর মানে মজুমদার ফ্যামিলি, ঠিক আছে মজুমদার ফ্যামিলি দাঁড়িয়েছিল প্রাচীরের মতো, মানে পাল ফ্যামিলির আর হচ্ছে দেবনাথ ফ্যামিলির দিক থেকে, হ্যাঁ এই দুটোর মাঝখানে দাঁড়িয়েছিল হচ্ছে মজুমদার ফ্যামিলি। তো মজুমদার ফ্যামিলি যেহেতু চলে গেছে এখন আপাতত হচ্ছে ঢুকে গেল পাল ফ্যামিলি। তো পাল ফ্যামিলিকে এখন পাঠা তেল মারছে এবং পাল ফ্যামিলির লোকও হচ্ছে একটু তেল মারাচ্ছে। মানে বুঝতে পারছি না ঘেটে ঘ না ঘয়ে ঘ, বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি হতেই পারে 2024 বলে কথা। আবার যেহেতু গাড়িটা দেখো একটা একটা কথা বলি, গাড়িটা যতদিন ছিল ততদিন কিন্তু ভীষণভাবে আনন্দ ফুর্তি করেছিল মানে ঈশের সঙ্গে, রক্ষিতার সঙ্গে, আমাদের ঈশানীর সঙ্গে, ঠিক আছে? এতদিন হচ্ছে রক্ষিতা এবং ঈশানীর সঙ্গে হচ্ছে যেহেতু আনন্দ ফুর্তি সমস্ত কিছু লটর ঘটর পটর যত কিছু করানীয় সব করে নিল, এমনকি তার মশারির মধ্যে লটর ঘটর পটর সব কিছু হয়ে গেল। কিন্তু ওই তো বললাম না, একটা তুলসী পাতা কপালে ঠেকিয়ে গঙ্গা জল ছিটিয়ে মানে এমনি জল ছিটিয়ে দিলেই, গঙ্গা জল লাগবে না, এমনি জল ছিটিয়ে দিলেই হয়ে গেল শুদ্ধ। তাহলে আমি কি বলেছি, যে যাই করুক না কেন ধুয়ে নিলে শুদ্ধ, বুঝেছো? দালালে দালালে যুদ্ধ আর ধুয়ে নিলে শুদ্ধ, এটাই হচ্ছে বাস্তব ঘটনা। তো আজকে এইখানটায় পরিস্থিতিতে এসছে পাঠা, যেহেতু পাঠার কাছে এখন হচ্ছে মানে ঈশানী নেই, বুঝেছো? পাঠার কাছে কিন্তু ঈশানী নেই। তাহলে এইবার কি হবে? এটা একটাই কাজ, এখন ওই কেসটাও যেহেতু পাল ফ্যামিলি করেছে, যদি এখন মিলেমিশে এক হয়ে যায় তাহলে সেই কেসটাও উইডো হয়ে যাবে এবং হচ্ছে পাল ফ্যামিলির মেয়ে আবারও 2-6 মাস আর কি ওই বাড়িতে গিয়ে থাকতে পারবে, তারপরে আবারও চলে আসবে, তারপরে আবারও কেস হবে, মানে এরকম করে আর কি এই মানে গোটা বছরটাও চালাতে হবে। তো আবার যখন নতুন 2025 আসবে এই বছরকে বছর এইরকম করে কেস ছুটবে, ডিভোর্স দিবে, আবার কেস করবে, আবারও গিয়ে তুলসী পাতা মাথায় ঠেকিয়ে জল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে ঘরে নিয়ে নিবে, এটাই হবে, তাই তো? কুছ ভি বলতা রহতা হ্যায়, পাগলা হো গায়া। তো কথা হচ্ছে যে পাঠার কমেন্ট বক্স যদি দেখি আমি, মানে এই কমেন্ট বক্স কোনোদিন দেখি না, আজকে টাচ হয়ে চলে গেছে। তো টাচ হয়ে চলে গেছে যখন আমি কমেন্ট বক্সে গিয়ে দেখছি, ও মাই গড, বলছে শুধু পিঙ্কি আর ঝিমি আর হচ্ছে কি পিঙ্কি ঝিমি আর আর কি ঈশানী আর হচ্ছে কি আর ওই পাঠা, মানে সব সময় তোমাদের এইরকম কেন, শুধু এইটা নিয়ে ভিডিও কেন? সেই জন্য তোমাকে আনসাবস্ক্রাইব করলাম, যেহেতু এটা কন্ট্রোভার্সি না তাই জন্য। মানে অন্য স্টোরি ফরি দিতে পারবে না, তো এইদিকে এই বিস্কুটও দিতে পারবে না, এইদিকে এরাও দিতে পারবে না। বিস্কুট বলছে না তোদের থেকে হাই লেভেলে যাবো, তোদের থেকে হাই লেভেলে যাবো, তোদের থেকে হাই লেভেলে যাবো, ওই তো ও কন্ট্রোভার্সি ছাড়তে পারছে না, অথচ আমাদেরকে বলে কন্ট্রোভার্সি করে, মিথ্যা মিথ্যা বদনাম দেয়। দেখ আমরা আজ থেকে যেটা 6 মাস আগেও যেই কথাগুলো বলেছিলাম যে ওদের পাড়ার চেয়ারম্যান এবং হচ্ছে পাড়ার একটা সমিতি বসে মানে সব লোক বসে একটা মিউচুয়ালের ব্যাপারটা করছিল এবং ঝামেলা লেগেছিল এবং এইটা হয়েছিল ওইটা হয়েছিল, সমস্ত কিছু কিন্তু আমরা পাই টু পাই বলে দিয়েছিলাম, তাই তো? কিন্তু সেইটা ফললো কবে? যখনই ওই ঈশানীর মার সঙ্গে টুকুর টুকুর লাগলো তখনই কিন্তু জিনিসটা ফলে গেল, ফললো তো, মানে সত্যি ঘটনাটা বেরিয়ে আসলো তো, যে পঞ্চায়েত থেকে ডাকাডাকি চলছিল এবং চেয়ারম্যান এসেছিল এবং আরো সবাই এসেছিল, বলেছিল তো। তাহলে এইরকম করে আমরা আমাদের বলছে না যে আমরা নাকি মিথ্যা মিথ্যা বলি, আমাদের কাছে মিথ্যে মিথ্যে পাবে না, আমাদের কাছে ওই তো রটনার ঘটনা সবকিছুই চলে আসে। তো চলে আসে যখন আমরা তখন বলি আর তখনই গিয়ে হুমকি দেওয়া হয়,
যে মিথ্যা কথা বলছে লাইভে এসে। আচ্ছা বলো তো, তোমরা মায়াপুরে গেল ফষ্টি নষ্টি করছিল, তখন কি আমরা মিথ্যা কথা বলেছিলাম? দীঘাতে গেছিল ফষ্টি নষ্টি করছিল, দীঘাতে গিয়ে কার বাড়িতে থাকবে বলছিল, তোমরা বলো এইগুলো কি আমরা হচ্ছে মিথ্যা কথা বলেছিলাম? কখনোই না। কিন্তু তবুও আমাদেরকে মিথ্যা কথা বলার মানে মানে কি বলছে ওকে, অপবাদ না কি বলছে, হ্যাঁ মিথ্যা কথা বলার অপবাদ দিচ্ছে আমাদেরকে। ভাবা যায় সত্যি, মানে কি বলবো, যে ওই মিথ্যা কথা বলছে এই ট্যাগটা আমাদের লাগিয়ে দিচ্ছে। আসলে মেন কথা হচ্ছে রাতবাসী হলে আমাদের কথাটা কিন্তু সত্যি কথা হয়, রাতবাসী হলেই কিন্তু আমাদের কথাটা কিন্তু সত্যি কথা হয়। তো এটা মিথ্যা কথা না। মিথ্যা কথা কখনোই আমরা বলি না, আর বলবোও না, ঠিক আছে? কেননা মিথ্যা কথার ওই বললাম না, স্বাদ দিই না কখনোই। কেননা কারোর দালালি খাটতে পারবো না আমরা, ওই বৌদির মতো দেওরের দালালি খাটতে পারবো না ভাই, দেওরের দালালি খাটতে পারবো না। কেননা দালালি একটা মানুষের লিমিট থাকে। ওই যে বললাম না, সবাইকে সমালোচনার চোখে দেখছি, আর ভাই মানে দেওরকে সাইড করে সবাইকে সমালোচনার মানে চোখে দেখছি। অথচ সে বলে যে নাকি সে দেখতে পায় না, মানে কুচবি বলছে। এখন মেন কথা হচ্ছে পাঠার কাছে কোনো কন্টেন্ট নেই, কারণ একটাই, দেখো কোনো মেয়ে ছেলে লাগবে একটা কন্টেন্ট বানাতে গেলে, কেননা তার শুরু থেকে মানে মায়ের পেট থেকে ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই ওই একটাই কাজ করেছে, প্রেম প্রীত ভালোবাসা, হ্যাঁ এইসব করে বেরিয়েছে। তাছাড়া ওর কাছে কোনো কিছু দেখেছো, কোনো ক্রিয়েটিভিটি দেখেছো কোনোদিনও? যেগুলো দেখাতে গেছে সেগুলো পারেইনি, সেগুলো অন্যরকম হয়েছে, এবং মেয়েদের নিয়েই করেছে, যেমনি ওর নিজের বউদেরকে নিয়ে ভালোবেসেছে। ভালোবাসেনি তা না, আমরা বলছি তো ভালোবেসেছে, কিন্তু ভালোবেসে ও বিয়ে করে নিয়ে ঘরে তুলে যে দুদিন পর টর্চার করে তাকে বের করতে পারে যায় কি করে, সেটাও কিন্তু ভাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে চ্যানেলও তো গ্রো হয়েছে, বলো, চ্যানেল গ্রো হয়েছে, রেভিনিউ ইনকাম হয়েছে, কোথায় থেকে কোথায় এসে দাঁড়িয়েছে, এটা তো ভাবতে হবে। মান সম্মান তো ডুবলে ডুবুক, কিন্তু নিজের হচ্ছে আয়ত্তটা তো বেড়ে গেছে। মানে কোথায় আমি একটা নাইটি লেলো ওই টাকলার ছেলে ছিল, তাহলে এখন সে নিজে একটা সেলিব্রিটি মনে করে, ঠিক আছে? একটা সেলিব্রিটি নিজে মনে করে, বুঝেছো? সেজন্য পাঠা দেখলো যে আমি সবাইকে বিয়ে চা খেয়ে ভাত ফেলে দিব না, ঘরে নিয়ে আসবো, স্বীকৃতি দিব, আনন্দ হবে, এনজয় হবে, চ্যানেলটা গ্রো হবে, এবং হচ্ছে কেচ্ছা হবে, কেলেঙ্কারি হবে, তাতে কি হয়েছে, আমার চ্যানেলটা আমার বড় হবে, এবং মান সম্মান তো যেতেই থাকে, এটা কোনো বিষয় নয়, ঠিক আছে? যেহেতু প্রথমেই মান সম্মানটা চলে গেছে ওই হচ্ছে রকিতা এবং আমাদের এই ঈশানীকে বিয়ে করে, তাই তো ঈশানীকে বিয়ে করে প্রথমেই তো আমার মান সম্মান চলে গেছে, তাহলে এখন আমার নেক্সট বারের কি মান সম্মান? তাই জন্য ওটা ওর কাছে ফ্যাক্ট নয়। ধরো একটা আসামি মানে সে যদি জেল খেটে আসে না, ওই জেলখানাটা তার কাছে না মামার বাড়ি বললেই চলে। যাবো 2 দিন থাকবো মামার বাড়িতে, আবার 3 দিনের দিন আবার তো ঘরে এসে আবার দাঁড়াবো। তো তার কাছে ওটা অভ্যাস যাকে বলে, অভ্যস্ত হয়ে যায়, ওইটাতে পরিণত হয়ে যায়, তাই কি নয়? সেটাই হচ্ছে কথা। এখন যেটা পাঠা করছে সেটা হচ্ছে পুরো ঠান্ডা মাথায় বাঁশ কেমন করে দেওয়া হয় সেটা করছে, বুঝেছো? এতদিন রেগে যখন এই হচ্ছে জিমি আর এই হচ্ছে ঈশানী, তো এতদিন করেছে, যেহেতু জিমি কল করে অমনি বলেছে ভিডিও প্রাইভেট করে দিয়েছে। এই জন্য ও কি করছে, একটু মিষ্টি সুরে, যেহেতু ওর কাছে এখন চটকানির মতো কোনো টেডি বিয়ারই নেই, বুঝেছো? চটকানোর মতো কোনো টেডি বিয়ারই নেই, তো কি করবে, এখন মিষ্টি সুরে কথা বলছে, যাতে সে এসে আমার ঘরের মধ্যে 6 মাস থেকে যাতে কেসটা উইড্রো করে নেয় এবং চলে যায় তার কাছে, তাই কি নয়? এমনি তো এই পাগলি তারকাটা তো যেতে চাইছে যে আমি যাবো, কামিং শুন, আমি যাবো, এরকম করে বলছে, তো সেই জন্যই আর কি এমনি তো বলছে আমি যাবো এরকম করে বলতে চাইছে। তো সেটাই হচ্ছে কথা, একটু ভেবে দেখো, তোমরা ভেবে দেখেছো কি? দেখে নাও ভেবে। সত্যি কথা বলতে ওর কমেন্ট বক্সে সবাই একই কথা বলছে, এই তোর ওদের নাম ছাড়া তোর ভিডিও হয় না, এই তুই ওই দুটো মালটাকে ছাড়া ভিডিও হয় না তোর, আর কোনো ভিডিও করতে পারিস না, সবাই কিন্তু থুতু দিচ্ছে, তবুও ওই একই প্রশ্ন, একই কথা বলে চলে যাচ্ছে। কতটা মানে নোংরা হলে এই ধরনের কথা বলে, বুঝেছো? কতটা নোংরা হলে, সত্যি। কালকেও সেই একই দেখছে যে আমার এটাতে ভিউজ আসছে, মিষ্টি মুখে জুতোর বাড়ি মারলে আমার ভিউজ আসছে, মানে পাল ফ্যামিলিকে মিষ্টি মুখে জুতোর বাড়ি মারা যায় কেমন করে সেটা দিচ্ছে। ও আজকে এ দিদা হবে, আজকে মা হবে, আজকে ও দিদা ওই ঠাকুমা হবে, এই নিয়ে কত আশা। একটা মানুষের আশা দেখলে বোঝা যায়, ঠিক আছে? আশা মানে আশা। তো আমি তো ওই জন্য বলেছিলাম, যা না, দুটো নেংটিতে গিয়ে নত্য নাচে, নাচিং করে বেশ করে একদম নেচে কুদে ওর একটা হল দাঁড় করিয়ে দে, ব্যাস সেই সিনেমা হলে প্রতিদিন কাস্টমার আসবে, আর হচ্ছে পুরো সিনেমা মুভি দেখবে আর বাড়ি চলে যাবে। এমনি বলেছিলাম না, তারও একটা কথা আছে, তাই কি নয়? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্যবসা হয়ে গেছে, পাঠার ব্যবসা শুরু করে দিয়েছে। আজকে আমি আর ইউটিউবে থাকবো না, এ কল করলো, ও কল করে সবাই ওকে বলছে, বুঝেছো? কল করে সবাই ওকে বলছে। ভাই কুচবি, মানে বোকা বানানোর একটা লিমিট আছে। এ কল করলো সেইগুলো তোকে এখানে এসে বলতে হবে। বললাম না মানে কতবার ঢুকাচ্ছিস, কতবার বার করছিস, কতবার কি করছিস, এগুলো আমরা যদি বলি সেটা কিন্তু সবাই বলবে ই বাবা কি মুখের ভাষা। কিন্তু তোরা যদি এখানে এসে ওই দুনিয়ার জিনিসগুলো এসে বমি করিস, তখন কিন্তু কিছু হয় না। দেখ, এ কল করলো, ও কল করলো, তোকে সাজেশন দিচ্ছে আগামী 5 বছর তুই কোনো কিছু করিস না, তুই নিজের ভবিষ্যৎটা আগে কর, তারপর বিয়ে করিস।
শোন পাঠা, একটা কথা মাথায় রাখিস, থার্ড যাকে নিয়ে আসবি না একদম ভেতরে নিয়ে আসবি, বুঝেছি? ভেতরে ভেতরে কখনো কিন্তু ওই হচ্ছে বিস্কুটকে দেখাবি না। বিস্কুট লোটকে পড়ে আছে, বিস্কুটকে দেখাবি না, ঠিক আছে? বিস্কুটকে যদি দেখাস তাহলে ওই থার্ড বউকেও ধর চিপাচিপি করতে চলে যাবে। তার থেকে ওকে কিন্তু দূরে রাখবি এবং দেখাবি না, ক্যামেরার সামনে আনবি না। যদি একবার চোখ পড়ে যায় গিয়ে মধু চাটতে বসে পড়বে। তুই বলি না যে আমাকে মধু দেবে আমি তাকে মিষ্টির হাড়ি দেবো, তো সেই রকম তুই মিষ্টির হাড়ি দিয়ে দিবলেই আবার জাকাতাই হয়ে যাবে, মানে আবার এরকম ঘটনা করতে লাগবে, তখন আমরা আবারও এরকম কন্ট্রোভার্সি করতে লাগবো, ভাব খেলা হবে, তাই না? চলো সবাই ভালো থেকো, টাটা। ও আরেকটা কথা বলি, আসছি নেক্সট ভিডিওতে। বিস্কুট বিস্কুট করছি, বিস্কুট করছি।